গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আসলে জানো, ভালো থাকাটা না আমাদের সবসময় নিজের ইচ্ছের ওপর নির্ভর করে। তুমি যদি বলো ভাবো ভালো থাকবে, তবেই তুমি ভালো থাকতে পারবে। তো চলো, আজ ছিল গুরু নানকের জন্মদিন, রাস পূর্ণিমা। মেয়ের স্কুল ছিল ছুটি, ও আমার যেন পিছে পিছে সব সময় ঘরে থাকে। তো আমি সকালবেলা আগে পুজোর কাজটা সেরে নিয়েছিলাম। দেখো, ঠাকুরগুলোর সব নামিয়ে ঠাকুরের আসনটা একদম পরিষ্কার করে পরিপাটি করে সাজিয়ে নিয়েছিলাম। তোমরা একটু দেখে আমাকে জানিও আমার ঠাকুরের সিংহাসন সাজানোটা তোমাদের কীরকম লাগলো, তাহলে আমি কাজ করার আরও উৎসাহ পাবো। তো ঠাকুরগুলো প্রথমে নামিয়ে সিংহাসন ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর ঠাকুরদের স্নান করিয়ে একে একে সব ঠাকুরদের তারপরে সিংহাসনে তুলেছিলাম। তারপরে আজকে যেহেতু পূর্ণিমা ছিল, তাই একটু গোপালকেও ভোগ লাগিয়ে দিয়েছিলাম। ভোগ বলতে ফল ভোগই, এমন কিছু করে উঠতে পারিনি। আসলে সংসার করে না সব সময় করে উঠতে পারি না, জানোই তো। তাও আবার বাচ্চা নিয়ে সংসার, হাজারটা কাজ, একা হাতে সব কিছু সামলানো। তো যাই হোক, দেখো এবার একে একে সব ঠাকুরগুলোকে মুছে পরিষ্কার করে ধুয়ে মুছে তুলব। এই গোপালের স্নান করিয়ে নিয়েছি। এইবার গোপালকে জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে ওকে অলংকার পরিয়ে সুন্দর সাজিয়ে পুরো সিংহাসন ফুল দিয়ে পুরো সাজিয়ে নিয়েছিলাম। তো জানো তো, আমার পুজো করতে না বরাবরই ভালো লাগে। ছোটোবেলা যখন আমি ঘরে থাকতাম, আমার ঠাকুমারও গোপাল ছিল। ঠাকুমা সমস্ত সময় রাধা কৃষ্ণ গোপাল নিয়েই থাকতো। তো ঠাকুমার পুজো না বসে বসে দেখতাম। মানে ঠাকুমা ঘন্টার পর ঘন্টা কি সুন্দর পুজো করতো। তাই যখন পুজো করি না, খুব ঠাকুমার কথা মনে পড়ে। হয়তো সে আর এই দুনিয়াতে নেই, তবে যেখানেই আছে আমাকে হয়তো সবসময় আশীর্বাদ করে, জানো তো। আমি খুব মিস করি আমার ঠাকুমাকে। তাই পুজো করতে আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে। আমি বেশ সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পুজোটা করতে খুব পছন্দ করি। তারপরে দেখো, এই যে সিংহাসনটা পুরো সাজিয়ে নিয়েছি, তো তোমরা দেখে জানিও কীরকম লাগলো। তো যাই হোক, তারপরে আমার না একটু তাড়া ছিল, কেন আমি টিউশানি পড়াই। তো আমার এক স্টুডেন্ট আসবে বাড়িতে পড়তে, আর আমার এক বান্ধবীর মেয়েও আসার কথা ছিল। ও একটু পড়বে আমার কাছে। তো ওদের তিনজনকে নিয়ে আবার একটু পড়তে বসাবো, তাই তাড়াতাড়ি করে, জানো তো, আগে পুজোটা সেরে নিয়েছিলাম। তো পুজোটা সকালবেলা হয়ে গেলে না, মানে মনটাও বেশ শান্তি লাগে, আর মনে হয় অনেকটা কাজ রিলিফ হলো। তো যাই হোক, পুজোটা করা আমার কাছে, জানো তো, একটা পজিটিভ ভাইবস। আমার মনে হয় নিত্য পুজো করলে আমি রোজ ভগবানের কাছে নিজেকে একটু একটু করে নিজের মনের কথাগুলো সব বলতে পারি। তো দেখো, এদিকে ওরা পড়ছে, তারপরে পড়ার মাঝখানে ওদের একটু বোর হয়ে যাবে বলে একটু খাবার ব্যবস্থাও, একটু ড্রিঙ্কস ওদের খাইয়ে দিয়েছিলাম। একটু শরবত গুলে বাচ্চাদের দিয়েছিলাম। আমার না বেশ বাচ্চাদের খাওয়াতে খুব ভালো লাগে। মানে বাচ্চারা পড়বে, হাসবে, খেলবে, খাবে, মজা করবে, আমার খুব পছন্দ লাগে। তো ওদের নিয়ে, জানো তো, সকালটা বেশ ভালোই কাটলো। তো ও চলে গেছে স্টুডেন্ট, তো এবার দুই বান্ধবী খেলতে বসেছে। মানে এত মজা করে ওরা খেলছিল, এত আনন্দ করছিল, আমার দেখেই ভালো লাগলো। তারপরে আমি, জানো তো, ঝট করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ওদিকে 12টা বেজে গেছিলো, বাচ্চাগুলোকে খেতে দেবো, একা হাতে সব করা। তো চটজলদি একটু চিকেন করে নিয়েছিলাম। চিকেন হলে কি বাচ্চাদের আর কিছু লাগে না। এই চিকেনটা জানো কীভাবে বানিয়েছি? আমি না একসাথেই তেলের মধ্যে তেল গরম করে গোটা গরম মশলা দিয়েছিলাম, আর তোমার এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছিলাম। তার মধ্যে আলু পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, মিক্সিতে বেটে রেখেছিলাম হচ্ছে তোমার রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম। বেটে ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর আগে থেকে মশলা গুলে রেখেছিলাম, জিরে বাটা, ধনে বাটা, তারপরে তোমার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত একটা জলে গুলে রেখেছিলাম। একটু গুলে রাখি আগে থেকে আমি, না হলে না দানা দানা থেকে যায় মশলাটা।
আর এদিকে যেন আলু ভাজাটাও বেশ লাল লাল করে হয়ে গেছে। আলু ভাজাটা তুলে তারপরে একটু পটল ভেজে নিয়েছিলাম। জানো তো পটলটা না এত ভালো লাগে আমাদের ভাজা খেতে, আমার তো খুব ফেভারিট, আমার মেয়েও খুব ভালো খায়। পটল না তোমরা একটু নুন আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবে, তারপরে প্রায় 15 মিনিট পরে ভাজবে, দেখবে ভালো লাগে। তো এখানে দেখো এদিকে চিকেনটা হয়ে গেছিলো, ওপর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু লাল লাল ব্যাপারটা হয়, নাহলে তো আমাদের ভালো লাগে না খেতে। তারপরে করে নিয়েছিলাম। আর পটল ভাজার পর না একটু মরলা মাছ ছিল, চুনো মাছ, আগের দিনের আনা। তো চুনো মাছ একদম কড়া করেও একটু ভেজে নিয়েছিলাম। তারপরে সবার শেষে একটু ডাল করেছিলাম। ডাল না করলে বাচ্চারা কী দিয়ে খাবে? ডাল, আলু ভাজা, পটল ভাজা, চুনো মাছ ভাজা আর হচ্ছে তোমার চিকেন হলে ওদের আর কিছু লাগে না। আর চিকেনটাই ওরা মেন খায়, ওই ভাজাভুজি একটু মুখে দিয়ে খাবে, এই আর কি। তারপরে আস্তে আস্তে বাচ্চাদের তারপরে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু খেতে দিলাম। ওরা খুব খুশি হয়েছিল আজকের রেসিপি দেখে। তারপরে জানো তো এই যে এত কিছু রান্না করি, রান্না করতে করতে কখনো ভাবিনি যে এতটা সংসারী হয়ে উঠব। আগে তো কিছুই করতে পারতাম না, আগে পড়াশোনা করতাম, কলেজ করতাম, আসতাম, মা সমস্ত রেডি রাখতো, বাড়া ভাতটা খেতাম। কিন্তু এখন ধীরে 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 কাজ করতে করতে দেখো সংসারের অভিজ্ঞতাও হয়ে গেল কীরকম, তাই না? তো কখনো ভাবিনি যে এরকমভাবে একা হাতে সংসারটা সামলে উঠব। কখনো কখনো ভয় হয়, কখনো কখনো মানে ভেঙে পড়ি, কিন্তু আবার নিজেকে জানো তো নিজেকে আবার এনার্জি দিই যে না, আমি তো ভেঙে পড়লে চলবে না, আমার তো কেউ নেই, আমাকে তো একা হাতেই সব করতে হবে, একাই উঠে দাঁড়াতে হবে, আমার পাশে তো কেউ নেই, আমি ভেঙে পড়লে তো আমার মেয়ের কী হবে, তো পরিবারের কী হবে, সংসারটা কী হবে, এই সব ভেবে জানো তো আবার নিজেকে উঠে দাঁড় করাই। তো যাই হোক, সংসারে অ্যাডজাস্টেবলটা জানো তো সবচেয়ে মেনলি ব্যাপার। সংসারে যাদের, আমি বলছি এই কথাটা, তোমরা কেউ কিছু মাইন্ড করো না, শ্বশুর শাশুড়ি যাদের থাকবে না, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে হয় না, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে, তাই তোমাদের বলছি, একটু শেয়ার করে নিচ্ছি। ওরা না সংসারটা ছাড়তে চায় না, জানো তো, মানে ছাড়বেও না আবার করবেও না, এরকম একটা দোটানায় তোমাকে রেখে দেবে। তখন তুমি দীর্ঘদিন, দিনের পর দিন তোমাকে যুদ্ধ করে যেতেই হবে। তো যাই হোক, আর কিছু এইসব কথা বলবো না, এইসব কথা তো আমাদের হতেই থাকবে। তো চলো দেখো বাচ্চাদের খেতে দিয়েছি, ওরা আনন্দ করে বেশ খাচ্ছিল। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আরও পরে অনেক গল্প করব। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, শেয়ারও করতে পারো তোমরা, কোনো অসুবিধে নেই। প্লিজ লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে, বাই।